জামাত ইসলামী এবং সরকারের একাংশের সহযোগিতায় দেশ ছেড়েছে আব্দুল হামিদ, এরকম একটা ন্যারেটিভ বিএনপি বাজারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তা আব্দুল হামিদের দেশ ত্যাগ নিয়ে, দেশ ছাড়া নিয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজমও হয়েছে, অনেক গোপন তথ্য বের হয়ে এসেছে। তা আসলে কি? বিএনপির লোকজন জামাত নেতা গ্রেপ্তার দাবি করছে, বিএনপির পদধারী লোকজন, যে তাকে ধরা হোক, রিমান্ডে নেওয়া হোক, বের হয়ে যাবে। আসলে কি তাই? সরকার এই বিষয়ে মুখ খুলল, সরকার ব্যাখ্যা কতটুকু গ্রহণযোগ্য, আমরা এটা বিশ্লেষণ করব। দর্শক, আমার দেশ পত্রিকা এ বিষয়ে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেছে, ইনভেস্টিগেশন করেছে। আমার দেশের প্রতিবেদনে উঠে এসেছে যে কারা আব্দুল হামিদকে কিভাবে দেশ ত্যাগ করতে দিয়েছে, কারা এর সাথে জড়িত, এটা উঠে এসেছে। তো আমার দেশে যেটা উঠে এসেছে, এসবি পুলিশের একটা বিশেষ উইং, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় আব্দুল হামিদ দেশ ত্যাগ করতে পেরেছেন। যদিও পুলিশ এটা এক্সিকিউট করেছে, কিন্তু পুলিশকে কেউ না কেউ ক্লিয়ারেন্স দিয়েছে। এটা আমি বলেছি, আমরা আরও বেশি জানি, আমার দেশের চাইতে বেশি জানি, তথ্য আছে এখানে। এটা মূলত ওয়াকারুজ্জামানের কাজ। ওয়াকারুজ্জামানকে ভারত বলেছে আব্দুল হামিদকে নিয়ে যেতে, রিফাইন্ড আওয়ামী লীগ করবে। ওয়াকারুজ্জামান পুলিশকে ম্যানেজ করেছে বিএনপির হাত ধরে। এবং এই যে এসবির যাদের কথা বলা হচ্ছে আমার দেশের প্রতিবেদনে, এরা সবাই বিএনপির লোক, তারেক রহমানের বিশ্বস্ত লোক। অতএব দর্শক, জামাতের সহযোগিতা দেশ ছেড়েছে, এটা নিতান্ত হাস্যকর কথা। মানে এই বিষয়টা কেমন? আব্দুল হামিদের এক শ্যালক নাকি জামাত করেন, ডাক্তার নাকি, আমি জানি না, বলা হয়, হতে পারে। এখন তার আত্মীয় জামাত করেন বলে তিনি তাকে দেশ ত্যাগ করতে সহযোগিতা করেছেন, অথচ কোনো প্রমাণ, কোনো ক্লু কেউ দিতে পারেন, আন্দাজের উপর বলে যাচ্ছে। মানে বিষয়টা এরকম যে আল্লামা সাঈদীর একটা ওয়াজ আপনারা শুনেছেন কিনা। আল্লামা সাঈদী বলেছিলেন যে জামাতের সাথে জঙ্গি কানেকশন আছে। তার প্রমাণ কি? যে অমুক জামাত নেতার, একদা এক সময় অমুক জামাত নেতার ভাইয়ের, খালার, শ্বশুরের, শাশুড়ির, বাপের চাচাতো ভাই জামাত ইসলামীর রোকন ছিল। অতএব অমুকের ভাইয়ের, চাচাতো ভাইয়ের, খালার, বাপের, মামুর, শ্বশুরের চাচাতো ভাই যেহেতু জামাতের রোকন ছিল, অতএব জামাতের সাথে জঙ্গি কানেকশন আছে। এরকম অনেকটা, যে আব্দুল হামিদের আত্মীয় একজন জামাত পেয়েছে, একজন না, আব্দুল হামিদ না, বাংলাদেশের এমন কোনো আওয়ামী লীগ নাই যার আত্মীয়দের মধ্যে জামাত নেই। শুধু জামাত না, এটা বাস্তবতা যে একটা পরিবার, তাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, এটাই। যেহেতু তিনটেই বড় দল, অতএব সব দলের লোকজনই আত্মীয় স্বজনের মধ্যে খুঁজলে কম বেশি পাওয়া যাবে। আপনি এমন কাউকে দেখাতে পারবেন না যে আমার আত্মীয় স্বজন 14 পুরুষ কোথাও কোনো ভিন্ন দলের নাই, সবাই আমরা এক দল, না, এরকম হয় না। শেখ হাসিনার আত্মীয় আছে, আমি নিজে চিনি শেখ হাসিনার আত্মীয়, সে জামাতের সমর্থক, আমি নিজে চিনি। ওবায়দুল কাদের আপন খালাতো ভাই শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিল, আপনারা জানেন? ওবায়দুল কাদের আপন খালাতো ভাই শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল। অতএব এরকম হাজারো এক্সাম্পল আছে, এটা কিছু না। কিন্তু ওই যে বিএনপি ভারত প্রোপাগান্ডার সুযোগ আর পায় না, একটা দিয়ে দিয়েছে। আচ্ছা দেখেন, এখানে যদি আব্দুল হামিদের শ্যালক জামাত নেতা জড়িত থাকেন, থাকার কোনো প্রমাণ নাই, এক যদি থাকেনও, তার কথায় তো আর ইমিগ্রেশন চলে না। ইমিগ্রেশন চলে সরকারের কথায়, পুলিশের কথায়। তাহলে মূল ব্যর্থতাটা কিন্তু সরকারের। হয়তোবা এরকম যে জামাত নেতা সরকারকে বলেছে বা পুলিশকে বলেছে যে এখন আব্দুল হামিদ তো আর জামাত সাজায় নাই, তাই না? আব্দুল হামিদকে জামাত সাজায় নাই। আব্দুল হামিদ সাজিয়ে বা আব্দুল হামিদ বানিয়েই কিন্তু ইমিগ্রেশন ক্লোজ করেছে। এখন জামাত নেতা বলবে যে আমার দুলাভাই আব্দুল হামিদ, এই পুলিশ, এসবি, তাকে ছেড়ে দেন, আর ছেড়ে দিবে, এত সোজা? মানে এটা হাস্যকর অভিযোগ। এই কথাগুলো বিএনপির লোকজন প্রচার করছে, মানে এদের মাথা নষ্ট হয়ে গেছে, বিএনপির ব্রেইন কাজ করে না, এই জন্য এই উদ্ভট কথাবার্তাগুলো বলছে। এখানে আসলে মূলত সেনাপ্রধান যিনি এটা পারেন, সেনাপ্রধান বিএনপির সম্মতি ছিল, তারেক রহমানও জানতেন, পুলিশকে ম্যানেজ ট্যানেজ করে সরকারের একাধিক উপদেষ্টাও জানতেন। আব্দুল হামিদ এটা কোনো ঠুনকো ব্যক্তি নয় যে এক ফাঁকে বের হয়ে যাবে, না, সাবেক রাষ্ট্রপতি, এবং তিনি ভিআইপি গেট থেকে গিয়েছেন। এটা এমনিতে অ্যাভারেজ আমরা যেখান থেকে যাই সেখান থেকে না। সরকারের ব্যাখ্যাটা একটু আমরা দেখি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ ঘিরে দেশ জুড়ে প্রশ্ন ও সমালোচনার মুখে অবশেষে মুখ খুলছে অন্তর্বর্তী সরকার।
গত বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আব্দুল হামিদ। আব্দুল হামিদের দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার করার জন্য উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তোলেন ছাত্র জনতা। উপদেষ্টা পদত্যাগ দাবি করেন। এটা উপদেষ্টারাও জানেন, কিন্তু মূল এই উপদেষ্টাদেরও ম্যানেজ করার কাজটা করেছে মূলত ওয়াকার। তবে বিষয়টি নিয়ে আর ওয়াকারের শক্তির উৎস এখন তারেক রহমান। তো বিষয়টি নিয়ে এবার মুখ খুলছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার জানিয়েছে, ফেসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলা আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার একমত। এ কারণের সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তো এটার অর্থ কি? সরকারের যে বক্তব্যের অর্থ কি? এর অর্থ হচ্ছে যে সরকার জানে না, এটা ওই ইমিগ্রেশনের যারা দায়িত্বরত তারা ঘটনা ঘটেছে, সরকার জানে না। এত সোজা, সরকার জানে না মানে এই পুলিশের এত সাহস যে আব্দুল হামিদকে তারা সরকার কোনো উপদেষ্টা বা কারো কাছে জিজ্ঞেস না করে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। এত সহজ না, মানে সরকারের উপদেষ্টা জানে, তবে মূল ফোন বা মূল ম্যানেজ ওয়াকার করেছে। এই হচ্ছে অবস্থা দর্শক। আর জামাতের সম্পৃক্ততা এটা নিতান্ত হাস্যকর। একটা প্রমাণ দেয়া হোক, আর জামাত নেতা যদি তার দুলাভাইকে বিদেশ পাঠিয়ে দেওয়ার জন্য হেল্প করার চেষ্টাও করেন, যদি সফল হন, তাতেও ধরা দরকার সরকারকে, কারণ কাজটা তো করেছে সরকার। জামাত নেতা সর্বোচ্চ হয়তো বা রিকোয়েস্ট করেছেন, যদি রিকোয়েস্ট করেছেন এরকম কোনো প্রমাণ নেই। আর তাকে তো আর জামাতের কর্মী বানিয়ে, মজার অনেক তথ্য আছে আমি জানি, এগুলো এত তাড়াতাড়ি বলবো না। বিএনপি সাবেক একজন বীর উত্তম, আওয়ামী লীগের সাবেক নেতা, নাম বলছি না এত তাড়াতাড়ি, 5 আগস্টের পর জামাত ইসলামীতে যোগ দিতে চেয়েছে। বীর উত্তম অমুক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সবাই চিনবেন এক নামে, জামাতে যোগ দিতে চেয়েছে, জামাত নেয়নি। যাই হোক দর্শক, এই আব্দুল হামিদের ঘটনার সাথে জামাত সম্পৃক্ততা এটা নিতান্ত হাস্যকর। আপনারা তো বুঝলেন যে আসলে কিভাবে কি ঘটে। এটা জাস্ট বিদ্বেষ প্রসূত জামাতকে জড়ানো হচ্ছে।